আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। 5 সেকেন্ডে যে দোয়া একবার পড়লে 1000 দিন পর্যন্ত নেকি লেখা হয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসেন না, আর তার ভালোবাসাতে পারেনও না। আর আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যাহার তলদেশে দিয়ে প্রবাহিত হবে নহর। আর আল্লাহ তাআলার পরেই আমাদেরকে অত্যাধিক ভালোবাসেন আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাত পেতে পারি, কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতের শান্তি পেতে পারি। তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি। এরই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল, যে আমলটি করার ফজিলত অপরিসীম। আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট এই আমলটি সব সময় করার, আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা। ছোট এই দোয়াটি হলো, জাজা আল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবার বলছি, জাজা আল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে 70 জন ফেরেশতা 100 দিন পর্যন্ত বিরতিহীনভাবে উহার সওয়াব লিখতে থাকবে। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? তিনি বললেন, যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হোক। তিনি আরও বললেন, তোমরা সাধ্যমতো আমল করে যাও। বুখারী হাদিস নাম্বার 6021। প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন কালেমা শাহাদাতের মাধ্যমে। সহিহ মুসলিম হাদিস নম্বর 234। প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সহিহ নাসাই হাদিস নম্বর 972। প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন। কেননা দিতে 360 বার এই তাসবিহগুলো, দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে সুবহানাল্লাহ। প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1140। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন।
সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেয়া হবে। সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সকালে ও বিকালে 100 বার সুবহান আল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবর এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে। বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া মুতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিল খাইরুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে 10 লক্ষ পূর্ণ হবে, 10 লক্ষ পাপমোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। তিরমিজি হাদিস নম্বর 3428। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান হাদিস নাম্বার 499। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।